তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বলা হয় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের সবগুলো একদিকে আর চা বাগান অন্যদিকে। অর্থাৎ চা বাগানের সৌন্দর্য এত বেশি যেখানে মানুষ ঘুরতে এলে মন জুড়িয়ে যায়। সেজন্য মন জুড়াতে আমি চলে এসেছি আর একটা চা বাগানে। তো বন্ধুরা, চা বাগানের এই ডকুমেন্টারি ব্লগে আজকে আমার সঙ্গী হবিগঞ্জ জেলার বাহুবল থানার ভাদেশ্বর ইউনিয়নের রামপুর চা বাগান। আজকে আমি আছি রামপুর চা বাগানে। আজকে এই পুরো ডকুমেন্টারি ব্লগে আপনাদেরকে দেখাবো রামপুর চা বাগানের সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য ও কিছু ছোট ছোট তথ্য। তো বন্ধুরা, বলে রাখি, এটা হচ্ছে রামপুর চা বাগানের সার্বজনীন দুর্গা মন্দির এবং এটা হচ্ছে শ্রী শ্রী শিব মন্দির। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই দুর্গা মন্দিরের নাট মন্দির। সেখানে মন্দিরের দর্শন শেষ করে আমি চলে গেলাম রামপুর চা বাগানের অফিসের সামনে। বড় বটগাছের নিচে অবস্থিত রামপুর চা বাগানের অফিসের সৌন্দর্যটা একেবারে জ্বলজ্বল করছিল। রাস্তার পাশে এমন অফিস, এমন প্রাকৃতিক সৌন্দর্য কম বাগানেই দেখা যায়। তো বন্ধুরা, রামপুর চা বাগান হচ্ছে ফিনলিটি কোম্পানির আওতাধীন একটা চা বাগান। বর্তমানে রামপুর চা বাগানের কোনো নির্দিষ্ট কারখানা না থাকলেও এটি রশিদপুর চা বাগানের আওতাধীন একটা চা বাগান। অর্থাৎ রশিদপুর চা বাগানে এখানকার চা পাতা উত্তোলন হয়ে সেখানকার ফ্যাক্টরিতে বাজারজাত করা হয়। আর রামপুর চা বাগানের বিশেষ কয়েকটা তথ্য অনুসারে জানা যায়, রামপুর চা বাগানের মোট রেজিস্ট্রাকৃত চা শ্রমিকের সংখ্যা প্রায় 400-র কাছাকাছি এবং নন রেজিস্ট্রেশনের সংখ্যা প্রায় 300-র কাছাকাছি। টোটাল অ্যাভারেজ 6 থেকে 700 চা শ্রমিকের সংখ্যা রয়েছে এই চা বাগানে। আরও তথ্য অনুসারে জানা যায়, রামপুর চা বাগানে মোট পাড়ার সংখ্যা 5টা, অর্থাৎ প্রতি পাড়ায় প্রায় অ্যাভারেজ 100টা করে ঘর রয়েছে। বন্ধুরা, এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রামপুর চা বাগানের প্রধান ব্যবস্থাপকের বাংলো। আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আপনি রামপুর চা বাগানে সহজে যেতে পারবেন। রামপুর চা বাগানে দিনের বেলা চা শ্রমিকদের পাতার উত্তোলন হয়, আর সেই পাতা জমা করে চা বাগানের গাড়ি দিয়ে ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছাতে হয়। এই প্রাকৃতিক সৌন্দর্যের রাস্তাটা রামপুর চা বাগানের আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আর রাস্তার পাশে নতুন নতুন চা বাগানে নতুন নতুন সবুজ পাতাগুলো হাওয়ায় দুলছে আর নিজের সৌন্দর্যতা বজায় রাখার জন্য সর্বক্ষণ চেষ্টা করছে। তো বন্ধুরা, এটাই ছিল রামপুর চা বাগানের সম্পূর্ণ তথ্য ও কিছু প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণধারা। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনি যদি চা বাগান পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ব্লগ নাম্বার 9-এ।